আসসালামু আলাইকুম। এই সময়টাতে আমাদের এখন কারোই পড়াশোনা করার আর মুড নেই, কারোর ইচ্ছা করতেছে না, কারোর মনোযোগ বসতেছে না। তবে এই কথাটাও সত্য যে আমাদের এইখানেই অনেক শিক্ষার্থী আছে, অনেক স্টুডেন্ট আছে যাদের পড়াশোনার অবস্থা একেবারেই খারাপ। যারা যদি এখন পড়াশোনা না করে কিংবা যারা এখন যদি গুছায় না উঠে, তাহলে পরীক্ষায় ফেল করার পর্যন্ত সম্ভাবনা আছে। তো এই চিন্তা করে আমি ভাবলাম, এবং আমাকে অনেকে মেসেজও দিছে একটা রুটিন বানাইতে। কারণ আসলে অনেকের এমন অবস্থা আছে যাদের পড়াটা এখন খুবই জরুরি। যদি পরীক্ষাটা না পেছাইতো তারা ফেল পর্যন্ত করার শঙ্কা ছিল, তারা একটু গুছাইতে চায়। তো আমি একটা রুটিন বানাইছি। তো যাদের গোছানো লাগবে, যারা একান্ত ধরো পড়তে হবে, কীরকম করে পড়বা জানতে স্ট্রাকচার চাও, তারা এই রুটিনটা ফলো করতে পারো। তো আমি এখন একটা রুটিনের করতেছি, এটা আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দিচ্ছি। তো শুরু করার আগে দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে, যেন আমাদের দেশটা আবার নর্মাল অবস্থায় ফিরে আসে। আসলে আমরা শিক্ষার্থীরা কিংবা আমরা সাধারণ জনগণ তখনই সুন্দরভাবে থাকতে পারবো, যখনই শান্তি নিয়ে একটা কাজ করতে পারবো, বা আমরা শিক্ষার্থীরা তখনই শান্তি নিয়ে পরীক্ষা দিতে পারবো, পড়ালেখা করতে পারবো, যখন দেখবো আমাদের দেশটা একটা স্থিতিশীল অবস্থায় আছে, যখন আমাদের দেশের সব কিছু নর্মাল হয়েছে, সবাই সুবিচার পাইছে, সবাই তার মতো খুশি আছে। তখন কিন্তু আমরা আমাদের মনের শান্তি নিয়ে পড়াশোনা পরীক্ষাটা দিতে পারবো। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইনশাল্লাহ আমাদের দেশটা যেন খুব জলদি একটা সুন্দর, একটা ভালো একটা অবস্থায় চলে যায়। তো এখন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ভিডিওটা বেশি লম্বা করবো না, জাস্ট যা রুটিনটা আছে সেটা তোমাকে ব্যাখ্যা করবো। তো রুটিনটা আমি 7টা দিনে ভাগ করছি, 7 ডেজ। তো এই 7 ডেজ চ্যালেঞ্জে আমি আগেও একবার দিছিলাম, বাট এটা তো একদম রুটিন সহ মিলাই দিছি আর কি, সামনে এক্সাম যেভাবে আসবে সেরকম করে মিলাই দিছি। তো দেখো, আমাদের প্রথমত একটা রুটিনটা, এইচএসসি এক্সাম রুটিনটা নিয়ে একটু ভাবা দরকার। এইচএসসি এক্সাম রুটিনে প্রথমত আমাদের কেমিস্ট্রি পরীক্ষা কিন্তু 12 তারিখ আর 14 তারিখ, 12th of August and 14th of August। তো এটা কিন্তু মূলত 10 দিনের মতো এখন পর্যন্ত গ্যাপ আছে, 9 দিন থেকে 10 দিন। তো দেখো, কেমিস্ট্রির পরে আমাদের যে বায়োলজি এক্সামটা আসবে সেখানে কিন্তু প্রায় 8 দিনের মতো একটা গ্যাপ আছে, অনেক লম্বা গ্যাপ। বায়োলজি শেষ হওয়ার পরে, সেকেন্ড পেপার শেষ হওয়ার পরে ম্যাথ যে আছে তার আগে 5 থেকে 6 দিন গ্যাপ। তো এটা তুমি বুঝতে পারছো, কেমিস্ট্রির আগে তুমি যদি এখন ধরতে চাও প্রায় কার্যত 10 দিন গ্যাপ, তো বায়োলজির আগে তোমার 8 দিন গ্যাপ, ম্যাথের আগে তোমার 5 দিন গ্যাপ। এটা গেল আমাদের কথা। এখন কেমিস্ট্রির আগে তো আমাদের 10 দিন গ্যাপ দরকার নেই, তাহলে আমরা কী করবো? তার শুরুর দিকের দিনগুলো একটু একটু হলেও কাজে লাগানোর চেষ্টা করতে হবে। স্পেশালি বায়োলজিতে, কারণ বায়োলজি আমরা অনেকেই হয়তো সারা বছর পড়ি নেই, এবং অনেক তথ্য থাকে, তথ্যগুলো রিপিটেডলি পড়া লাগে, এবং অধ্যায় কিন্তু বায়োলজিতে সবচেয়ে বেশি, ম্যাথ, কেমিস্ট্রি আর বায়োলজির মধ্যে বায়োলজিতে অধ্যায় সবচেয়ে বেশি, 7টা করে অধ্যায় আছে। তো আমাদের কিন্তু একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। তাই এটা আমি একটু আলাদা করে রাখছি, সেমভাবে হায়ার ম্যাথটা একটু আলাদা করে রাখছি। ধরলাম কেমিস্ট্রিটা হচ্ছে তুলনামূলক ইজি অধ্যায়। আচ্ছা, এখন আমরা শুরু করি। তো দেখো, আমাদের ডে 1, আমি ডে 1-এ রাখছি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। যেহেতু আমাদের হায়ার ম্যাথ পরীক্ষাটাই পেছানো হয়েছে, তার আমরা হায়ার ম্যাথটা মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য শুরু করছিলাম। সব কিছু মোটামুটি কিন্তু গুছিয়ে আনছি, বই খাতা বলো, যা নোট খাতা বলো, সব কিছু বের করছি মিউজিয়াম থেকে, করে সব কিছু রাখছি। তো এই যে রাখছি, আমরা একটা মোটামুটি সেট আপ তৈরি করছি। হায়ার ম্যাথটা আগে পড়ে ফেললে ভালো, এবং হায়ার ম্যাথের জন্য ডে 1, ডে 2 দুইটাই রাখছি, কারণ হায়ার ম্যাথের আগে গ্যাপ কিন্তু কম, তুলনামূলক সবচেয়ে কম গ্যাপ হায়ার ম্যাথের আগে। তাই হায়ার ম্যাথ ফার্স্ট পেপারটা ফার্স্ট দিনে পড়বো, ফার্স্ট ডেতে। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারটা ডে 2-তে পড়বো। এখন হায়ার ম্যাথ ফার্স্ট পেপার কী পড়বো? এখানে দেখো কতগুলো স্লট আছে, চ্যাপ্টার 1 and 4-এর আছে, চ্যাপ্টার 4 and 9-এর আছে, চ্যাপ্টার 7 and 3-এর আছে। তো তুমি যে কোনো স্লট চুজ করতে পারো, বাট যেটা করবা, একটা স্লট চুজ করে একটা পূর্ণ করার চেষ্টা করবা। তো 1 and 4 স্লটটা চুজ করতে পারো ম্যাট্রিক্স অ্যান্ড সার্কেল, সেখান থেকে তোমার 3টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, 3টা সিকিউ অলমোস্ট শিওর বলতে পারো। ম্যাট্রিক্স থেকে যদি তোমার 2টা দেয় তাহলে অলমোস্ট শিওর। তুমি যদি উল্টা পাশে যাও, পরের স্লটে যাও, চ্যাপ্টার 4 and 9, সেখান থেকেও তোমার 3টা সিকিউ অলমোস্ট শিওর, অলমোস্ট 100% গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। আর চ্যাপ্টার 3 এবং 7 পড়ো, সেক্ষেত্রেও তোমার 3টা সিকিউ অলমোস্ট শিওর, চান্স অনেক বেশি। ডে 2-তে যাও, তো এটা তোমরা কী করবা, সিকিউ এন্ড এমসিকিউগুলো সব একটা স্লট ধরবা, যে কোনো একটা স্লটে সিকিউ এমসিকিউ শেষ করার চেষ্টা করবা। অ্যাটলিস্ট একটা 50 থেকে 70% হলেও ভালোভাবে শেষ করা যায়। আমার শেষ হয়েছে, 100% করা লাগবে এটা বলতেছি না, আমি তো তোমাকে বললাম সবার আমাদের এখন পড়ার মুড আসলেই করতেছে না। তো তোমার যতটুক মুডে হয়, তোমার যতটুকু সময় থাকে, তুমি ওইটুকুকে করো। এর বাইরে তোমার পুরোটা যে একদম 100% করতে হবে, না করতে পারলে সব ফেল হয়ে গেছে এমন কিন্তু না। আচ্ছা, আমরা ডে 2-তে যাই। ডে 2-তে আমাদের স্লট আছে হচ্ছে 3টা, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 3 and 7, চ্যাপ্টার 3 and 4। এটা তুমি দেখে নিও, বাট পার্সোনালি আমার সাজেশন হচ্ছে তুমি চ্যাপ্টার 6টা আগে শেষ করে ফেলো। কনিক্স চ্যাপ্টারটা পুরোটা একদিনে শেষ করো, পুরোটা। 2টা সিকিউ কিন্তু তোমার এখান থেকে সম্ভাবনা অনেক বেশি, এবং 4-5টা এমসিকিউ মিনিমাম। তো এটা আগে শেষ করো। তোমার যদি কনিক্সটা ভালো করে করা থাকে, তাহলে তুমি কনিক্সটা রিভিশন দাও, সাথে কমপ্লেক্স নাম্বারটাকে রিভিশন দিয়ে ফেলো। এটা হচ্ছে আমাদের প্রাথমিক এখান থেকে গেল। নাও ডে 3 আমি রাখছি বায়োলজি ফার্স্ট এবং বায়োলজি সেকেন্ড মিক্সচার করে। মাত্র বায়োলজি ফার্স্টও পড়ো, বায়োলজি সেকেন্ডও পড়ো। কেন পড়বা? অনেকের একটু উইকনেস থাকে, ছোটো 2টা অধ্যায়, ছোটো 2টা বলতে ফার্স্ট থেকে একটা ছোটো অধ্যায়, সেকেন্ড থেকে একটা ছোটো অধ্যায়। কী? তো দেখো, ফার্স্টের তুমি অধ্যায় 3টা স্লট এখানে আছে, তো ফার্স্টের অধ্যায় 2,
সেকেন্ডের অধ্যায় 3, কিংবা ফার্স্টের অধ্যায় 1, সেকেন্ডের অধ্যায় 5, কিংবা ফার্স্টের অধ্যায় 1, সেকেন্ডের অধ্যায় 4, তুমি যে কোনোটা নিতে পারো। আমি পার্সোনালি হলে ফার্স্টের অধ্যায় 1, সেকেন্ডের অধ্যায় 4 নিতাম, মানে 3 নম্বর স্লটটা। ডে 4 থেকে আমরা শুরু করতেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার। দেখো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে আমাদের একদিন গ্যাপ আছে, 14 তারিখ কেমিস্ট্রি সেকেন্ড পেপার, 13 তারিখ গ্যাপ আছে, 12 তারিখ ফার্স্ট পেপার। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে আমাদের একদিন গ্যাপ, আর তাই আমি এখানে রুটিনের মধ্যে আরও 3 দিন রাখছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার নিয়ে। ফার্স্ট ডেতে স্লট দিছি আমি 2টা, চ্যাপ্টার 3 অ্যান্ড 4 একটা স্লট, চ্যাপ্টার 1 অ্যান্ড 4 একটা স্লট। তোমার যেইটা ইচ্ছা তুমি সেটা শেষ করো। তুমি যেই স্লটটাই শেষ করবা সেই স্লট থেকে তুমি 3টা সিকিউ পাবা। তুমি যদি চ্যাপ্টার 3 অ্যান্ড 4 নাও তাও 3টা পাবা, তুমি যদি চ্যাপ্টার 1 অ্যান্ড 4 নাও তাও তুমি 3টা সিকিউ পাবা। তো এটা মোটামুটি নিশ্চিত, তুমি যেইটা ইচ্ছা সেই স্লট নাও। ডে 5-এ এসে আমি রাখছি, দেখো কেমিস্ট্রি চ্যাপ্টার 2 অ্যান্ড ল্যাকিংস এখানে লেখা আছে, চ্যাপ্টার 2 অ্যান্ড ল্যাকিংস, এই যে এই পার্টটা। তো এই ল্যাকিংস মানে কি? মানে হচ্ছে তুমি চ্যাপ্টার 2টা শুরু করো, এর আগে তুমি মানে ওইখান থেকে আরেকটা চ্যাপ্টার পড়ে রাখো, বা ল্যাকিংস যেটা আছে সেটা তুমি শেষ করো। অর্থাৎ তুমি যদি প্রথম দিনে চ্যাপ্টার 1 এবং 4 শেষ করো, দেন তুমি পরের দিনে এসে চ্যাপ্টার 3 একটু অর্ধেক হলে পড়ে রাখো, দেন তুমি চ্যাপ্টার 2 শুরু করো। আরেকটা বিষয় হচ্ছে, দেখো যে চ্যাপ্টার 2 পুরোপুরি শেষ করতে পারছে তার কিন্তু সিকিউর জন্য সব চ্যাপ্টার পড়া লাগবে না। যে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1, মানে চ্যাপ্টার 1 এবং 2 পড়বে, সে 5টা সিকিউ এখান থেকে কোয়েশ্চেন পরীক্ষায় পেয়ে যাবে। এটাই কিন্তু নিয়ম। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3 উভয় চ্যাপ্টার থেকে 2টা করে সিকিউ আসে, চ্যাপ্টার 2 থেকে 3টা সিকিউ আসে। তো মোটামুটি 5টা কিন্তু এমনিতেই কনফার্ম হয়ে যায়। তোমাদেরকে এটা বলে দিলাম, এখন তোমরা নিজেদের মতো করে এটা সাজায় নাও তুমি কীভাবে পড়তে চাও। বাট অর্গানিকটা কেউ স্কিপ দিও না। এই জন্য আমি অর্গানিকের জন্য দেখো কী করছি, যে 2তেও রাখছি অর্গানিক, ডে 3তেও রাখছি অর্গানিক। তোমার যতটুকু সময় লাগে তুমি অর্গানিকে দাও, কিন্তু অর্গানিকটা স্কিপ দিও না। আমাদের এখন কিন্তু প্রপার টাইম আছে। এর আগের রুটিনে আমি অর্গানিকের উপর এমফেসাইজ করছিলাম, এটাতে এমফেসাইজ করতেছি। অর্গানিকটা কেউ স্কিপ দিও না ভাই, ভুলেও স্কিপ দিও না। 1.5 দিন তুমি অর্গানিক পড়ো, 1.5 দিন তুমি পড়লে অনেক সময় পড়তে পারবা। 1.5x দরকার হলে পড়ো, স্কিপ দিও না। আচ্ছা, আমাদের ডে 6-এ কী রাখছি? ডে 6-এ রাখছি আমি অর্গানিক ফুল ডাউন, একদম অর্গানিক ফুল, মানে পুরো দিনটাই তুমি অর্গানিক পড়বা। ডে 6 একদম লাস্ট ডেতে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সব শেষ হয়ে গেলে গোছানো। দেন তুমি পরীক্ষার আগে 13 তারিখ এবং 12 তারিখ মিড ডে থেকে পরীক্ষা দিয়ে এসে রিভিশন দিলা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এক্সাম নিয়ে, আগের দিনগুলো মানে গুছাই নিলাম। এখন হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার। আমাদের ডে 7 থেকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার শুরু করছি। ডে 7, ডে 8, ডে 9 আমি 3 দিন রাখছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য। কারণ আমি বিশ্বাস করি যে আমরা অনেকেই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে পড়াটা অনেক গুছানো শুরু করছিলাম, যেহেতু আমাদের পরীক্ষার সামনে ছিল। তখনও তো পরীক্ষা যে পেছানো হবে সেই আদেশটা আসে নাই, মানে প্রথম দফায় যখন পেছানো হইলো আর কি। তো আমরা কিন্তু অনেকেই পড়ে রাখছিলাম। তো আমি ধরলাম যে তোমাদের গোছানো আছে, আমারও মোটামুটি হালকা হালকা গোছানো আছে। মানে আমি অধ্যায় একটা শেষ করে রাখছিলাম, অলরেডি 2 নম্বর অধ্যায়টা শেষ করে ফেলছিলাম। তো আমার মোটামুটি গোছানো আছে। তো এই জন্য 3 দিন সময় দিচ্ছি। তার মধ্যে দেখো, যার 2 গোছানো আছে আর যে 5 নাম্বারটা পারে, 5 নাম্বারটা তো একদম ছোটো, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তার জন্য কি বাকি আছে? মাত্র 2টা অধ্যায় বাকি আছে, তাই না? তো 2টা অধ্যায় পড়তে গিয়ে তোমার 3 দিন লাগে? লাগে না। তো তাও ধরলাম তুমি প্রথম দিকে পড়ো নাই, তার মানে মোটামুটি মিলায় 3 দিনে তোমার গোছানোর জন্য লাগবে। আমি প্রথম যেটা করছি, দেখো আমার ডে 7 অর্থাৎ প্রথম দিন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আমি রাখছি আইদার অধ্যায় 2 এবং 5 শেষ করো, না হয় অধ্যায় 4 এবং 5 শেষ করো, না হয় অধ্যায় 3। অধ্যায় 3 করলে পুরোটা শেষ করার চেষ্টা করো। হয়তো অধ্যায় 3 পুরোটা একদিনে শেষ হবে না। পুরোটা যদি একদিনে শেষ না হয় তাহলে এটাকে তুমি পরের দিনে নিয়ে যাও, অর্থাৎ ডে 8-এ নিয়ে যাও। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ডে 2 নাম্বার দিনে, অর্থাৎ আমাদের রুটিনে ডে নাম্বার 8-এ, সেখানে তুমি নিয়ে যাও। চ্যাপ্টার 3টা হচ্ছে এত ইম্পর্টেন্ট। দেখো, চ্যাপ্টার 3টাতে থেকে তোমার 3টা সিকিউ অলমোস্ট আসে, প্রায় সময় তোমার 3টা সিকিউ করে দেয়। তার মানে কিন্তু এটা ফার্স্ট পেপারের অর্গানিক কেমিস্ট্রি বলতে পারো। এই চ্যাপ্টারটা অনেক বড়, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। প্রায় অর্গানিক কেমিস্ট্রির আকারে 3টা করে সিকিউ আসতেছে, আর এমসিকিউ 7 থেকে 10টা আসে। প্রায় সময় এটাই হইতেছে। তো তোমার চ্যাপ্টার 3টা কিন্তু অনেক বড়, অনেক ইম্পর্টেন্ট। তাই তুমি কী করবে, আগে তুমি অধ্যায় 2 এবং 5 শেষ করে রাখো, দেন তুমি চ্যাপ্টার 3টা শুরু করো। চ্যাপ্টার 3টা তুমি একদিন পুরো দিন পড়ো, দেন পরের দিন অর্ধেক পড়ো, দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে। তোমার যদি চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 2 এবং 5 হয়ে যায়, তোমার সিকিউ 6টা কমন পড়বে, মিনিমাম 6টা সিকিউ তোমার কমন পড়বে ইনশাল্লাহ। এটা বলে দেওয়া যায় গ্যারান্টি করে। আর চ্যাপ্টার 4ও আছে, সেখান থেকে তোমার 2টা সিকিউ আসে, তুমি চাইলে সেটাও পড়তে পারো। তোমার নিজের মতো করে এটা গুছিয়ে নিবা। আমি জাস্ট তোমাকে একটা রাফ স্ট্রাকচার দিলাম, এই জিনিসটা তোমাকে একটা রাফ এখানে স্ট্রাকচার দিলাম। এখন বিষয় হচ্ছে, রুটিনটা আমি তোমাকে পিডিএফটা এখানে দিয়ে দিব, তোমাদের গুগল ড্রাইভের পিডিএফটা দিয়ে দিব। সেটা তোমাকে এক্স্যাক্টলি ফলো করতে হবে সেটা কিন্তু না, তুমি নিজের মতো করে একটা বানিয়ে নিতে পারো। আচ্ছা, এটা কোনো একটা স্ট্রাকচার আছে, একটা আইডিয়া পাইলাম, এখন আমি আমার উইকনেস অনুযায়ী বানাই নিই, সেটা তোমরা করতে পারো। তো রুটিন নিয়ে এটাই ছিল। আর একটা কথাই বলবো, চেষ্টা করো, দেশের জন্যও করো, পড়াশোনাও করো, আল্লাহর কাছে দোয়া করো, ইনশাল্লাহ সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। দ্যাটস ইট ফর টুডে। বাই।